নাও নাও, ঝটপট সোনা করে দাও দেখি। দাও দাও দাও। কি করে করব? সে আমি কি করে জানবো, সে তো তুমি জানো। তুমি বেলকি দেখাও। আমি ওসব পারি না। আলবাত পারো, আমি তো নিজে দেখেছি, আর তুমিও বলেছো। তোর কোথাও ভুল হচ্ছে। এটা কিন্তু আমার মান সম্মানের ব্যাপার। কত লোকজন জড়ো হয়েছে দেখছিস, হ্যাঁ? ঝটপট ঝটপট কাজের কাজটা কর মা, করে দে করে দে। এ কি বললেই হয়? এসব কি মানুষের কাজ বল? আমি তো ছোট্ট মেয়ে, আমার কি ক্ষমতা? তুই তো অন্য কথা বলছি বললাম। আরে ও তো বাচ্চা মেয়ে, বোঝো না, এত লোকজন দেখে একটু ভয় পেয়েছে। আমি কথা বলছি। আমার চোখের সামনে লোহার জাতি সোনা করেছিস তুই, এখন এই সমস্ত বাসন কোসনও সোনা করতে হবে তোকে। তোর কথার ভরসাতে আমি এত লোকজনকে জড়ো করেছি। আমাকে এরকম ভাবে চলাস না, করে দে বন্টি, করে দে। কি মুশকিল, আমি পারবো না বলছি তাও জোর করছিস? তুই এতে যেতে বল। কেন মিথ্যে কথা বলছিস তুই? সত্যিই বলছি, পারলে কি করে দিতাম না? তুই পারিস, তুই তুই তোর বেলকিটা একবার দেখা, তারপর দেখ আমি তোর জন্য কি করি। তোদেরকে রোজ আর ওই মাটিতে শুতে হবে না, তোদের জন্য বড় পালঙ্ক ব্যবস্থা করে দেবো আমি, হ্যাঁ? আর রোজ যাতে তোরা ভালো মন্দ খেতে পাস তারও ব্যবস্থা করে দেবো। আরে কি হে বলরাম, আরে কাজকর্ম ফেলে তাড়াহুড়ো করে দৌড়তে দৌড়তে এলুম। তা যা দেখারও তাড়াতাড়ি দেখাও দেখি বাবু, আমাদের বাবা অত সময় নেই। আরে আমার তো শুনেই বিশ্বাস হচ্ছিল না। আরে বাবা শান্ত হন না, শান্ত হন। জানেন না আপনারা যে সবুরে মেওয়া ফলে? সবুরে মেওয়া ফলাতে হবে না, আসলে সোনা হবে কিনা সেটাই বল। একদম, হ্যাঁ সেটা বলো। বন্টি, ভদ্রলোকের এক কথা, তুই যা চাইবি তাই দেব। দয়া করে করে দে, দয়া করে করে দে। আমাকে লোভ দেখিয়ে কি লাভ? বলছি তো আমি পারবো না। পারবি না যখন, তাহলে বলেছিলি কেন যে মোরাও বাঁচিয়ে দিতে পারিস? বলেছিলাম নাকি? মনে পড়ছে না তো? এই, তুই আমার সাথে একদম জালিয়াতি করবি না। বল বল, শোনা করবি কিনা বল বল বল। বলরাম দাদা, ছেড়ে দাও ওকে। এতটুকু একটা বাচ্চা মেয়েকে, ছি 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 ছি। তোরা তোরা এখানে কেন এসেছিস? কেন? যা এখান থেকে। তুমি যা করছো তা কোনো সুস্থ মানুষ করে না বলরাম দাদা। এরকম কখনো হয় যে কেউ কোনো একটা জিনিস ছোবে আর তা শোনা হয়ে যাবে? আর আপনাদেরও বলিহারি, একজন এসে একটা অবাস্তব কথা বললো আর আপনারা সেটা বিশ্বাস করে নিয়ে নেচে উঠলেন। তুমি এসো আমার সঙ্গে, আর কেউ তোমাকে জোর করে কিছু করার কথা বলবে না। সকাল থেকে বাসন নিয়ে দাঁড়িয়ে আছে। আগে বাসন শোনা হবে, তারপরে মেয়ে বাড়ি যাবে। আমি একটা ছোট বাচ্চা ছেলে হয়ে বুঝতে পারছি যে এইসব কিছু হয় না, আর তোমরা বড় হয়ে জেদ ধরে বসে আছো। আদব তো। হয় না, হয় না আবার কি? এই কমলা আমার চোখের সামনে লোহার জাতিকে সোনা বানিয়েছে। কোথায় কোথায় সেই জাতি? দেখাও দেখি। এই যে এই যে কোথায় সোনা? এ তো লোহার জাতি। কি করে হলো? একটু আগেও যে আমি দেখলাম সোনার চকচক করছিল। চোখে তোমার নেবা হয়েছে। কি দেখতে কি দেখেছো? এটা নিশ্চয়ই তুই করেছিস, এটা তোর কোনো একটা বেলকি, এটা তোর বেলকি। বল বল। বলরাম দাদা, লোভে তুমি অন্ধ হয়ে গেছো। তুমি ভুলে যাচ্ছ যে এই বাচ্চাটি আমাদের বাড়ির অতিথি, আর তাকে কিনা তুমি এত লোকের সামনে এখানে টেনে এনে লোককে বোকা বানাচ্ছ। তোমার বিবেকে বাঁধলো না?
আরে বিশ্বাস করছিস না কেন তোরা? আমি সত্যি বলছি, কমলা কাল কারোর বোধহয় মাথার ঠিক নেই, ওনারা তো এনাকে মেরে ফেলবেন। আমি হাত জোর করছি, আপনারা এমন করবেন না, দয়া করে করবেন না এমন। আজ তোর শিক্ষা পাওয়ার দিন বলরাম। অতি লোভে যে প্রাণ সংশয় হতে পারে এটা তুই আজ হারে হারে বুঝবি। থামো তোমরা, বন্ধ করো এইসব। মা, ছাড়ো, ছেড়ে দিন ওকে। বললাম দাদা। একজন অন্যায় করেছে বলে তোমরা সবাই যেটা করছো সেটা আরো বড় অন্যায়। কিন্তু লোক ঠকাচ্ছিল, ওকে তো শাস্তি পেতেই হবে। শাস্তি? কে দেবে শাস্তি? তোমরা। আগে নিজেদের দিকে তাকাও। সোনার কথা শুনে ছুটে এসেছিলে এখানে, তাই না? সেটা পাওনি বলে তোমাদের মাথা কাজ করছে না। চট জলদি সোনার লোভে সবাই মনুষ্যত্ব হারিয়েছো। তোমরা বলরামের থেকে কম অপরাধী নও। একটা বাচ্চা মেয়ের অলৌকিক শক্তি শুনে যে যার কাজ ফেলে ছুটে এসেছো বড়লোক হবে বলে। আগে নিজেদের মনটা বড় করো। সহজ কথাটা বোঝো, সৎ কর্মের থেকে দামি কিছুই হতে পারে না, সোনাও নয়। মানুষ যদি তার কর্তব্য কর্ম ভুলে যায় তাহলে তার মানব জন্মই বৃথা। এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফল তো সোনা। মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফল তো সোনা। মন রে কৃষি কাজ জানো না, মন রে কৃষি কাজ জানো না। কালী নামে দাও রে বেড়া, ফসলে তছরূপ হবে না। কালী নামে দাও রে বেড়া, ফসলে তছরূপ হবে না। সে যে মুক্ত কেশির শক্ত বেড়া, তার কাছেতে জম ঘেঁষে না। মন রে কৃষি কাজ জানো না, মন রে কৃষি কাজ জানো না। গানের কথাগুলো শুনলে তোমরা? উপলব্ধি করতে পারলে? ওই যে গাইলো, মানব জমিন আবাদ করলে ঘরে ঘরে সোনা ফলবে। এর যে কোনো সহজ পথ নেই। আমাদের অন্যায় হয়ে গেছে। আমাদের ক্ষমা করে দিন, আর কোনোদিন এরকম ভুল হবে না। আমাদের ভুল হয়ে গেছে। জয় মা কালী, জয় মা কালী, জয় জয় কালী, জয় জয় কালী, জয় মা কালী, জয় জয় কালী, জয় জয় কালী, জয় মা কালী, জয় জয় কালী, জয় জয় কালী, জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। বিশ্বনাথ, একটা কাজ কর দেখি। আমাদের বাড়ির এই সমস্ত বাসনকোসন আর সর্বাণী তৈরি এই মাটির পাত্রগুলোকে বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা কর। আমি বরং বলরাম দাদাকে নিয়ে যাই, ওর তো প্রাথমিক চিকিৎসার প্রয়োজন। বলরাম দাদা,
দেখি ওঠো 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 আহা লাগবে তো আস্তে 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 আস্তে। চলো আজু গোসাই দাঁড়িয়ে রইলে যে, বাড়ি যাওয়ার তাড়া নেই তোমার? কোনো কাজ নেই তোমার? তোমার কপালে যে সোনা লেখা নেই এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো। রামপ্রসাদ, হ্যাঁ, তিনি কে? ইনি হলেন সেই মা যাকে তুমি সামনে থেকেও দেখতে পাওনি। উনি মা কালী। মা কালী? কালী মাকে চাক্ষুষ করছি? এই তো আমার পাপের চেয়ে পুণ্যের ভাগ বেশি দেখতে পাচ্ছি। ওনার নাম কালী, তবে উনি মা কালী স্নেহধন্যা। এই কালী মা হয়তো গুলিয়ে গেল সব। কেউ কি একটু খোলসা করে বলবেন? আজু গোসাই, নিজের চোখে যা দেখছো তাই সত্যি বলে জেনো এবং মেনো। এখন আমি যাই। কিন্তু আমাদের সোনার দাদি সেটা মিথ্যে হলো কি করে? হ্যাঁ, চলো চলো বললাম দাদা, আর শোনা শোনা চলো চলো। কি হলো? টলে গেল কেন? শরীর ঠিক আছে তো তোমার? মাথা ঠিক নেই। কি একটা বলে গেল কালী, মা কালী, কেউ মা। শোনো, ওনার নাম কালী, ঠাকুর কালী নয়। নতুন বউ বললো না, মাথায় ঢুকলো এবার, নাকি মাথাটা পুরো গেছে বাবার মতো। রামপ্রসাদ সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।